আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহর থেকে রহমত বরকত আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, তাহলে তার জন্য একটা আমল এই পৃথিবীর মধ্যে করতে হবে, সেটা হলো আমার নবীকে মহব্বত করতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিয়ে দিন। কুল, হে নবী আপনি বলুন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আই ইন আরাদতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা পছন্দ করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমরা আল্লাহকে ভালোবাসবে, এই আমলটা যদি পছন্দ করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে, যদি তোমরা এটা চাও, তাহলে তোমাদের উপর আমল হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين. وقد جاء في الحديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله صلى الله صلى الله على محمد صلى الله سأت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله صلى الله صلى الله على محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, ছোট্ট শিশুরা, তলিবুল ইলম ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি ইসলামিক সম্ভাষণ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন শুকরিয়াতান সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তাম পৃথিবীর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ হিসাবে, সৃষ্টিকুলের মুক্তির দূত হিসাবে আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ একটি ঘোষণা দিয়েছেন। এজন্য আজকে আমরা আমাদের খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, ভালোবাসা। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহর থেকে রহমত, বরকত, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, তাহলে তার জন্য একটা আমল এই পৃথিবীর মধ্যে করতে হবে। সেটা হলো আমার নবীকে মহব্বত করতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে ঘোষণা দিয়ে দিন। কুল, হে নবী আপনি বলুন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আই ইন আরাদতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা পছন্দ করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমরা আল্লাহকে ভালোবাসবে, এই আমলটা যদি পছন্দ করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে, যদি তোমরা এটা চাও, তাহলে তোমাদের উপর আমল হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আল্লাহ বলতেছেন, এখানে জুমলা উজ্জ আছে, ইন তাত্তাবিউনি, এই বাক্যটা উজ্জ আছে। পরবর্তী কথা, যদি আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, আমি নবীকে যদি ভালোবাসো, তাহলে জেনে রাখো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসে কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন তাহলে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মেসেজ করলেন, এই আয়াতে আমাদেরকে মেসেজ দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, ঘোষণা দিলেন
যে যদি আমি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি পেতে চাও, তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে। আর যদি আমার নবীকে অনুসরণ করতে পারো, আমার নবীকে ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমরা কি মাপ পেতে চাই কিনা? আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। এটাই তো নাকি? আয়াতের মধ্যে কথাটা কি বলছে আপনারা বুঝছেন না? আল্লাহ তো এই কথাই বলছেন যে যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো। যদি নবীর অনুসরণ করতে পারো, নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। তা আমরা সবাই তো আল্লাহর কাছ থেকে মাপ চাই, আল্লাহর ভালোবাসা চাই। তাহলে আমাদেরকে আমল করতে হবে, আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পাবো, মাপ পাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। এবার একটা হাদিস শোনেন। আমি খুতবা একটা হাদিস আপনাদের সামনে আমি পড়ছিলাম। হাদিসটা রিওয়ায়াত করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির 10 বছরের খাদেম। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবা না, কামিল মুমিন হতে পারবা না। আমাদের পরিচয় কি বলেন? আমরা মুমিন না? আমাদের পরিচয় কি? মুমিন, মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার। আল্লাহ নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ প্রকৃত মুমিন হইতে পারবা না। তুমি মুখে দাবি করতে পারো ঈমানদার, কিন্তু তুমি প্রকৃত মুমিন, বাস্তবিক পক্ষে মুমিন হইতে পারবা না। তবে শর্ত আছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, মা বাবা, পৃথিবীর সব কিছু রেখে এমনকি তোমার নিজের নফস থেকে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। রাসূল পাক সাল্লাল্লাহু শর্ত দিয়ে দিলেন যে প্রকৃত মুমিন হইতে হইলে তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, ধন সম্পদ, পৃথিবীর সকল মানুষ, এমনকি অন্য হাদিস আসছে এমনকি নিজের নফস, নিজের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। ততক্ষণ পর্যন্ত যদি এটা করতে না পারো, তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত কামেল মুমিন হতে পারবে না। তাহলে সব কথার এক কথা, কোরআনের আয়াত যে কথা বলতেছে, হাদিসে সেই কথা বলতেছে যে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে নবীকে, এমনকি নবীকে অনুসরণ করতে হবে। এমনকি নিজের নফস থেকে মানুষ বেশি মহব্বত করে সন্তান সন্ততিকে, স্ত্রী পরিবার, মা বাবা, এদেরকে মহব্বত করে, এর চেয়ে বেশি মহব্বত করে নিজের নফসকে, নিজের চেয়ে কি সন্তানকে বেশি ভালোবাসেনি। এমন একটা মুহূর্ত আসছে, হয়তো আপনি বাঁচবেন অথবা সন্তানকে বাঁচাইতে হবে। পরিস্থিতি দেখা যায় 2-1 শতকরা একজন হয়তো তখন সন্তানের মহব্বতে সন্তানকে বাঁচানোর তাগিদে সন্তানের দিকে লক্ষ্য করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ সবসময় নিজেকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী বলছেন, এমনকি নিজের নফস থেকে বেশি মহব্বত করতে হবে। যদি এইটা করতে না পারো, তাহলে ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। এবার আরেকটা হাদিস শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে এভাবে বগলের তলে নিয়ে নবীজি হাঁটতেছেন। অনেক সময় মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে অথবা যাদেরকে মহব্বত করে তাদের হাতটা এভাবে ধইরা হাঁটে না, কথা বলে না, নসিহত করে না। মনে করেন একটা ছেলে সে বিপথে হাঁটতেছে, তখন একজন মুরব্বী, তার মামা, চাচা অথবা মুরব্বী একজন তাকে এভাবে ধইরা নির্জনে নিরিবিলি একটু হাঁটে আর বুঝায় যে বাবা তুমি এটা করো কেন, এটা তো তোমার করলে তোমার বাবা মা লজ্জিত হইবে, সমাজে তুমি এটা খারাপ কাজ করতেছো, এরকম বুঝায় না?
ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাতকে বগলের তলে নিয়ে হাঁটতেছে আর বলতেছে, ইয়া ওমর, যদি তুমি তোমার নফস থেকে তুমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, তোমার সব কিছু থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের নফস ব্যতীত পৃথিবীর সব কিছু থেকে, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী পরিবার, মা বাবা, আমার ধন সম্পদ সব কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার নফস থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমি ওমরের জীবন, আমি ওমরের নফস, আমি ওমরের রূহ, আমি ওমর, আপনার মহব্বত আমার কাছে বেশি গালেব হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল আন ইয়া ওমর, ও ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়েছো। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শিক্ষা দিলেন যে প্রকৃত মুমিন হইতে হলে সবচেয়ে বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমরা কি হব? প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো। অন্যথায় যদি আমি আমার সব কিছু থেকে নবীকে মহব্বত করতে না পারি, ভালোবাসতে না পারি, তাহলে নিজেকে মুমিন পরিচয় দিলে, মুসলমান পরিচয় দিলে আমার মুখে পরিচয় দেওয়া হবে, বাস্তবিক পক্ষে আমি প্রকৃত মুমিন হতে পারবো। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনের সব কিছুর ঊর্ধ্বে যেন আল্লাহর নবীকে মহব্বত করা হয়। আল্লাহ নবীর শান রক্ষার্থে, আল্লাহ নবীর ইজ্জত রক্ষার্থে, আল্লাহ নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যেখানে আল্লাহ নবীর শানের খেলাফ হবে, যেখানে আল্লাহ নবীর শানে বিয়াদবি হবে, সেখানে প্রত্যেকটা মুসলমান তার এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, সে নবীর বিরুদ্ধে আচরণকারীদের বিরুদ্ধে দাঁড়াবে। এটাই হবে ঈমানের দায়িত্ব, এটাই হবে একজন মুমিন মুসলমানের প্রকৃত দায়িত্ব। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজরিন, এখন আমরা কয়েকটা উদাহরণ দিব যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসছেন। কারণ আমাদের অনুসরণীয় ব্যক্তি আল্লাহ রাসূলকে অনুসরণ করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে? কারণ নবীজিকে পাইছে কারা? সাহাবীরা না আমরা? তাহলে আল্লাহ রাসূলের সাথে সাহাবীদের আচরণ কেমন ছিল, আল্লাহ রাসূলের জন্য সাহাবীদের মহব্বত কেমন ছিল, সেটাই আমাদেরকে দেখতে হবে এবং সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। আজকে যখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যখন আমরা একটু মিলাদ কিয়াম করে দাঁড়িয়ে নবীকে সালাম দেই, অথবা যখন নবীজির শান রক্ষার্থে নবীজির জন্মদিন মিলাদুন নবী উপলক্ষে আমরা যখন র্যালি করি, আমরা যখন জশ্নে জুলুস করি, তখন কিছু কিছু মানুষ আমাদেরকে বেদাত ফতোয়া দেয়, কিছু কিছু মানুষ আমাদের এই কাজগুলোকে নাজায়েজ ফতোয়া দেয়। এজন্য আমি বলবো, নবীজির শান রক্ষার্থে, নবীজির মহব্বত রক্ষার্থে সাহাবায়ে কেরাম কি করছেন আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন এই কাজগুলো জায়েজ না নাজায়েজ। কারণ আমরা শুধুমাত্র আল্লাহর নবীর সম্মান রক্ষাতে দাঁড়িয়ে একটু নবীকে সালাম দেই, কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের জীবনগুলো আল্লাহর নবীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। যদি আপনি সেদিকে লক্ষ্য করেন তাহলে এই কাজটা নবীদের মহব্বত করা কোশ্চিনকাল আপনার মুখ দিয়ে বেদাত বা নাজায়েজ ফতোয়া আসবে না। এজন্য সম্মানিত হাজরিন, আমরা দেখব সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসছেন। এক নাম্বার নেন বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। বুখারী শরীফের 3811 নম্বর হাদিস, সহিহ হাদিস। উহুদ যুদ্ধ চলতেছে। কোন যুদ্ধ? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস আসছে। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন একটা পর্যায়ে যুদ্ধের ময়দানে বিপর্যয় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় একা পড়ে গেছেন। শত্রু বাহিনী, কাফের বাহিনী একটা সুযোগ পেয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। কি বলেন? একটা পর্যায়ে এরকম হয়েছে কিনা? এক পর্যায়ে আল্লাহ রাসূলের চেহারা মুবারকে, আল্লাহ রাসূলের কপাল মুবারকে তীর বিক্ষিপ্ত হয়েছে কিনা? নবীজির দান শহীদ হয়েছে কিনা উহুদের ময়দানে? এই যে মুসলমানদের বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পরিস্থিতিতে কাফের মুশরিক একটা সুযোগ পেয়ে গেলেন আল্লাহ রাসূলকে আক্রমণ করার।
এই সময় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন তীরন্দাজ, তীর নিক্ষেপ করতে পারতেন। তীর নিক্ষেপ করার ক্ষেত্রে তার খুব প্রশিক্ষণ ছিল, তিনি খুব বেশি তীরন্দাজ ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গেলেন। কাফেররা যখন আল্লাহ রাসূলকে তীর মারতেছে, তিনি কাফেরদের তীরগুলো নিজের পক্ষে ধারণ করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাফেরদের দিকে তীর ছুটতে লাগলেন। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছন থেকে এভাবে উকি দিয়ে তাকাইতেছিলেন যে দেখবেন কাফেরদের কি পরিস্থিতি। একটু পিছনে তো, পিছন থেকে কাঁধের উপর দিয়ে উকি দিয়ে তাকাইবেন, এটা তাকাইতেছিলেন, দেখবেন তারা কি করতেছে। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআশরাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এভাবে উকি মেরে তাকালেন। তখন আবু তালহা বললেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি বললেন লিআবি তালহা ফাআশরাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াকুলু আবু তালহা ইয়া নবিয়্যাল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তাশরিফ নাহরি বাদা নাহরিক নাহরি দুনা নাহরিক। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এভাবে তাকাবেন না। আপনি যদি এভাবে তাকাইতে যান তাহলে আপনার শরীরে, আপনার মাথা মোবারকে, আপনার চেহারা মোবারকে তীর লাগতে পারে। আপনার বক্ষের পূর্বে আমার বক্ষ ধারণ করে দিয়েছি, আপনার বক্ষের জন্য আমার বুকটাকে ঢাল বানিয়ে দিয়েছি। আগে আমি আবু তালহার কোরবানি হবে, আগে আমি আবু তালহার মৃত্যু হবে, শাহাদাত হবে, এরপরে যদি আপনার গায়ে কোনো তীর লাগতে পারে, কিন্তু আমি আবু তালহা জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে একটা তীরও লাগতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন সাহাবা ইকরাম নবীজিকে কিরকম মহব্বত করছেন, কিরকম ভালোবাসছেন। সাহাবী বলতেছেন নাহরি দুনা নাহরিক, আমার বক্ষ আপনার বক্ষের সামনে, যত তীর আসবে সব আমার বুকে লাগবে। আমার জীবিত দশায়, আমার জীবিত থাকা অবস্থায় আপনার গায়ে একটা তীরও লাগতে পারবে না। নবীজিকে বললেন আল্লাহ রাসূল আপনি উকি দিয়ে তাকাইবেন না, আপনি আমার পিছনে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার জন্য ডাল শরীফ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনটাকে তীরের সামনে বিলীন করে দিয়েছেন আল্লাহর নবীর মহব্বতে। তাহলে আপনি বলেন সাহাবা ইকরাম নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন, আপনি সেটা কি কোন ফতোয়া দিবেন? এভাবে তীরের সামনে, এভাবে যুদ্ধের সামনে, এভাবে মৃত্যুর সামনে নিজেকে ঢেলে দেওয়া, এটা কি জায়েজ না নাজায়েজ কাজ বলেন তো? নাজায়েজ। কি বলেন জায়েজ কাজ? আত্মহত্যা করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ না হারাম না? তাহলে একটা লোক জানতেছে তীর আসতেছে, তার মৃত্যু নিশ্চিত, কিন্তু ওই পরিস্থিতিতে নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, তীরগুলা নিজের বুকে ধারণ করতেছে, নিজে নিজেকে মৃত্যুর সামনে ঢেলে দিল, তাহলে জায়েজ কাজ না নাজায়েজ কাজ? কিন্তু যখন নবীজির মহব্বতে নবীকে রক্ষা করার জন্য এই কাজ করছে, তখন এই কাজটা কি শুধু জায়েজ হয়েছে না সবচেয়ে উত্তম কাজ জান্নাতে যাওয়ার আমল হয়েছে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবারা এইরকম ত্যাগ করছেন, জীবন দিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোনো মুহাদ্দিস, কোনো ফতোয়া দেওয়ালা, কোনো মুফতি সাহেব ফতোয়া দেয় আজ পর্যন্ত যে এটা নাজায়েজ কাজ হয়েছে, বেদাত কাজ হয়েছে। কিন্তু আজকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতে মিলাদ ও কিয়াম করা হয়, নবীজির সম্মান রক্ষার্থে, নবীজির প্রতি মহব্বত প্রকাশ করার্থে, আনন্দ প্রকাশ করার্থে রেলি করা হয়, যখন নবীজির মিলাদ কিয়াম করা হয়, তখন এরকম ফতোয়া আসে। এটা অবশ্যই অবশ্যই ভুল ফতোয়া, অবশ্যই অবশ্যই এটা ঈমানের নকসানিয়াতের কারণে এই ফতোয়া আসে। অন্যথায় যদি নবীর মহব্বত অন্তরে থাকতো তাহলে এরকম ফতোয়া দেওয়া কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। এটা ইতিহাসে আসছে, হাদিসেও আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও উহুদ যুদ্ধ চলাকালীন সময়, উহুদ যুদ্ধ চলতেছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে এই ঘটনা। ইমাম ওয়াকিদি তিনি তার মাগাজি কিতাবে উল্লেখ করছেন। ইমাম ওয়াকিদি তার একটা কিতাব আছে আল মাগাজি, ইতিহাসের কিতাব, সেখানে তিনি উল্লেখ করছেন গজওয়াতুল উহুদ অধ্যায়ে 2য় খণ্ডের
242 পৃষ্ঠায়, এবং এটা হাদিসও আসছে। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। যখন তীর আসতেছে, যেদিক থেকে তীর আসে ওদিকে গিয়ে তিনি দাঁড়িয়ে যান। যেদিক থেকে তীর আসে তীরটা তিনি নিজের বুকে নেন, নবীজির গায়ে লাগতে দেন না। এইভাবে করে নবীজির চতুর্পাশে ঘুরতেছেন আর তীরগুলো নিজের গায়ে লাগাইতেছেন, নবীজির গায়ে তীর লাগতে দেন নাই। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, বিশেষ করে ইমাম ওয়াকিদি, ইবনে ইসহাক, এই ইতিহাসবিদরা উল্লেখ করছেন, আবু তালহার শরীরে দেখা গেছে পরবর্তী সময়ে যখন গণা হয়েছে, কোন ইতিহাসবিদ উল্লেখ করছেন 72টি, কেউ উল্লেখ করছেন 77টি তীর তার গায়ে বিদ্ধ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার্থে নিজের শরীরে 72টি এবং মতান্তরে রওয়ায়াত আসছে 97টি তীর তিনি নিজের শরীরে নিয়েছেন। আপনি কল্পনা করতে পারেন, আপনার শরীরে যদি 72টা বা 97টা আঘাত আপনার গায়ে লাগে, এই পরিমাণ যদি আপনার গায়ে তীর পড়ে অথবা আপনার গায়ে যদি শরীর আঘাত লাগে, আপনি কি জীবিত থাকবেন? আপনার পরিস্থিতি কেমন হবে? এরকম যখন বাংলাদেশের গত বছর যখন এই জুলাই অভ্যুত্থানে যখন আমাদের দেশের ছাত্র সমাজ যখন এই বাংলাদেশের অধিকার রক্ষার্থে, মানুষের অধিকার রক্ষার্থে যখন তারা মাঠে নেমেছিল, এমন ছাত্র ভাইদেরকে দেখা গেছে যাদের শরীরের মধ্যে একবারে এমনভাবে বুলেট লেগেছে পুরো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এরকম কিছু পিকচার আমরা ফেসবুকে, ইন্টারনেটে পাইছি কিনা বলেন? সেখান থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি যে যদি কারো শরীরে এরকম 97টা অথবা 72টা তীর লাগে, তাহলে তার শরীরের অবস্থাটা কিরকম হতে পারে। এক পর্যায়ে আবু কতাদা বলেন, ওয়াজাআন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাআহা ফি কাফাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই তীরগুলো বিদ্ধ হয়ে এক পর্যায়ে তার একটা চোখ এই চোখের জায়গা থেকে উঠে গালের উপর বেয়ে পড়ে গেছে, চোখটা গলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নবীর জন্য এমনভাবে নিজেকে প্রস্তুত করছেন, নিজের শরীরকে ডাল বানিয়ে দিয়েছেন, এমনকি এক পর্যায়ে দেখা গেল তার একটা চোখ খুলে এই চোখের জায়গা থেকে গালের উপরে পড়ে গেছে, গালের উপর ঝুলে পড়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে হাতের উপর এইভাবে রেখেছেন। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে হাদিসের ভাষায় দামাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। যে আমি নবীর জীবন রক্ষার্থে আমার একজন সাহাবী তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এমনকি তার একটা চোখ খুলে তার গালের উপর পড়ে গিয়েছে, চোখটা গলে গিয়েছে, পানি ঝরতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে আবু কতাদা, তুমি যদি চাও তাহলে তোমার চোখটা এভাবেই থাকবে আর তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে, জান্নাতে তুমি চোখ পাবা। আবু কতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমার ঘরে স্ত্রী আসছে, যদি জীবন চলে যেত শাহাদাত বরণ করতাম তাহলে ভিন্ন কথা ছিল, যেহেতু মৃত্যুবরণ করি নাই, শাহাদাত বরণ করি নাই, এই চোখের অবস্থা দেখলে হয়তো আমার স্ত্রী আমাকে অপছন্দ করবে। আল্লাহ রাসূল চোখটা হাত দিয়ে ধরলেন, থুতু মোবারক লাগালেন, নবীজির থুতু মোবারক চোখের মধ্যে লাগিয়ে দিলেন, লাগিয়ে আবু তালহার চোখের মধ্যে বসিয়ে বললেন, আল্লাহুম্মা কি কতাদা কামা ওয়াকা ওয়াজহা নাবিয়্যিকা বিওয়াজহিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ, এই আবু কতাদা তোমার নবীর চেহারাকে যেভাবে নিজের চেহারা দ্বারা রক্ষা করেছে, তুমি তদ্রূপভাবে আবু কতাদার চোখটাকে তুমি রক্ষা করে দাও। আবু কতাদা বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমার অন্য চোখে ডিস্টার্ব হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু আমার যেই চোখটা গলে গিয়েছিল, আল্লাহ রাসূল যখন থুতু মোবারক লাগিয়ে দিয়ে আল্লাহুম্মা কি কতাদা কামা ওয়াকা
ওয়াজহা নাবিয়িকা বিওয়াজহি, এই দোয়া পরে যখন আমার চোখের জায়গায় লাগিয়ে দিলেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই চোখে আর কখনো ডিস্টার্ব হয় নাই, এবং দিন দিন আমার চোখটা আরো বেশি তীক্ষ্ণ হয়েছে এবং চোখের জ্যোতি আরো বেশি হয়েছে। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসছেন। এরকম শত শত উদাহরণ, শত শত ঘটনা, শত শত সাহাবায়ে কেরাম জ্বলন্ত প্রমাণ আমার কাছে আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর জন্য কিভাবে জীবন দিয়েছেন। যেহেতু আমাদের সময় শেষ, আর একটা বলে শেষ করে দেই। আমার কাছে বহু এরকম শত 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 হাদিস আমার রেফারেন্সে আছে। আপনি কত চাইবেন সাহাবায়ে কেরাম নবীর জন্য কিভাবে জীবন উৎসর্গ করছেন। একটা ঘটনা বলে শেষ করে দেই। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বদর যুদ্ধের পরে কিছু লোক আসছে নতুন মুসলমান হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নতুন মুসলমান হয়েছি, আপনি আমাদেরকে কিছু সাহাবী দেন, তারা যেন আমাদেরকে দ্বীন শিক্ষা দেয়। আগের যুগে প্রচলন ছিল আমাদের দেশে নোয়াখালীর থেকে হুজুর আইতো, মক্তব পড়াইতো, দ্বীন শিক্ষা দিত। কারণ এদেশে মুসলমানের সংখ্যা, উলামা কেরামের সংখ্যা কম ছিল। ঠিক মক্কায় নতুন মুসলমান হয়েছে, এখন দ্বীন শিখবে কিভাবে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে 2-3 জন বা কয়েকজন সাহাবী দেন, কয়েকজন কারি যারা কোরআন পড়াইতে পারবে, আমাদেরকে ইসলাম শিক্ষা দিতে পারবে, আমাদেরকে কয়েকজন শিক্ষক দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 থেকে 10 জনের একটা দল, সাহাবীদের একটা দল নবীজি সেখানে মক্কায় পাঠিয়ে দিলেন। কিন্তু এরা প্রতারণা করছে, প্রতিমধ্যে নিয়ে এদেরকে কয়েকজনকে হত্যা করছে। আর যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবী, তাদেরকে তারা মক্কায় নিয়ে গেছেন যে এদের দ্বারা প্রতিশোধ নেবে বদর যুদ্ধে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন শাহাদাত বরণ করাইবে, তাকে মৃত্যু দিবে, তাকে যখন শুলিতে চড়াইবে, হত্যা করবে, তাকে খোলা ময়দানে আনলেন। এনে আবু সুফিয়ান বললেন, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ান বললেন, এরে যায়েদ ইবনে দাসিনা, ও যায়েদ ইবনে দাসিনা, তোমাকে বলতেছি, তুমি কি মনে করো যদি তুমি এখন যে অবস্থানে আছো, তোমার জায়গায় নবী মুহাম্মদকে নিয়ে আসি এবং তোমাকে মুক্তি করে দেই, তুমি তোমার সন্তান স্ত্রীদের কাছে চলে যাবা, তাহলে কি মনে করো? তখন যায়েদ ইবনে দাসিনা বললেন, তিনি আবু সুফিয়ানকে রাগ করে আবু সুফিয়ানকে ধমক দিয়ে বললেন, এরে আবু সুফিয়ান, ও আবু সুফিয়ান, ওয়াল্লাহি মা আহাব্বা আন্না মুহাম্মাদান আল-আনা ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি তুসিবুহু শাওকাতান ওয়া ইন্নী জালিসুন ফি আহলি। ও আবু সুফিয়ান, আমি নবী মুহাম্মদকে আমার জায়গায় এনে দিব, তোমরা আমার পরিবর্তে নবী মুহাম্মদকে হত্যা করবা, আর আমি আমার পরিবার আত্মীয় স্বজনের কাছে চলে যাব, এটা তো দূরের কথা, বরং তোমরা আমাকে এখানে হত্যা করবা, আর নবী মুহাম্মদ যে মদিনায় আছেন ওখানে নবীজির গায়ে একটা কাঁটার আছর লাগবে, এটাও আমি আবু দাসিনা মেনে নিব না। তোমরা আমার পরিবর্তে নবীকে হত্যা করবা, আমাকে ছেড়ে দিবে, এটা তো দূরের কথা, বরং আমি এখানে থাকবো, আমাকে হত্যা করবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন মদিনা শরীফে, সেখানে নবীজির গায়ে একটা কাঁটার আঘাত লাগবে, সেটাও আমি আবু দাসিনা মেনে নেব না। তখন সেদিন আবু সুফিয়ান সেদিন স্বীকার করছেন, লাকাদ রাআইতু মিনান নাস মা রাআইতু মিনান নাস আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। এই পৃথিবীর মধ্যে আমি অনেক মানুষ দেখেছি, আমি কিসরা, কাইসার, রোম, পারস্যের রাজা বাদশা এদেরকে দেখেছি, তবে পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসে, এরকম পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসতে আমি দেখে নাই। আবু সুফিয়ান সেদিন স্বীকার করেছেন। যাই হোক, সম্মানিত হাজরিন, সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবেসেছেন, জীবন দিয়ে মহব্বত করেছেন। অতএব আমরা যারা নবীর উম্মত দাবি করি, আমরা যারা উম্মতে মুহাম্মদী দাবি করি, আমরা যারা আশিক রাসূল দাবি করি, আমাদেরকেও আল্লাহর নবীকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে হবে, আল্লাহর নবীর জীবন আদর্শ অনুসরণ করতে হবে, আল্লাহর নবীর সুন্নতকে আমাদের জীবনে ধারণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ গ্রহণ করে, নবীর আদর্শে জীবন ধারণ করে আমাদের সকলকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে আসছেন সুন্নাত পড়েন নাই,